হাজির হলাম বিহারের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী খাজা রেসিপি নিয়ে। সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর এখানে কলের নর্মাল পানি দিয়ে হার্ড একটা ডো তৈরি করে নিতে হবে। পানি কিন্তু একবারে দেওয়া যাবে না, প্রয়োজন অনুযায়ী বারে বারে পানিটা অ্যাড করতে হবে। এখন এখানে একটু সয়াবিন তেল দিয়ে আবারও মাখিয়ে নিব। তো আমারটা একদম মুছে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর মুছবো না। ওপরে যাতে ড্রাই না হয়ে যায় এজন্য আবারও একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে এটা একটা পলিথিনের মধ্যে 20 মিনিটের জন্য রেখে দেব। আপনারা চাইলে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিতে পারেন। এখন এই খাজার জন্য আমি শিরাটা রেডি করব। এর জন্য হাফ কাপ দিয়ে দিলাম চিনি এবং হাফ কাপ পানি, আর সুঘ্রাণের জন্য দিয়ে দেবো এখানে একটা এলাচ। 1.5 কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। এটা একতার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমারটা একতার হয়েছে, এখন চুলা বন্ধ করে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন নিয়ে নিলাম 2 চামচ সয়াবিন তেল আর 2 চামচ ময়দা, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর ফিরে আসলাম সেই 20 মিনিট পর। ডোটা এখন আমি 4টি ভাগে লেচি কেটে নেব। চারটা রুটি আমি একদম পাতলা করে বেলে নেব প্রথমে। তো আমার বেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই ব্যাটারটা রুটির উপরে দিয়ে ছড়িয়ে দেব। লক্ষ্য রাখবেন কোনো অংশ যাতে ফাঁকা না থাকে। এরপর ওপরে ছড়িয়ে দিলাম ময়দা, দিয়ে একটা রুটির উপর আরেকটা রুটি, এইভাবে 4টা রুটি আমি দিয়ে দেব। একদম সহজ একটা রেসিপি, খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। বাসায় যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। তো একই নিয়মে আমি সবগুলো রুটি মানে একটার ওপর আরেকটা ছড়িয়ে বিছিয়ে দিয়েছি। এখন এটা রোলের মতো ঘুরিয়ে নিতে হবে, আর লক্ষ্য রাখবেন ভেতরে যাতে ফাঁকা না থাকে। এখন একটু বেলে নিব। এখন ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর পেছনের অংশটা এইভাবে মুড়িয়ে দিতে হবে। আপনারা চাইলে মুড়িয়ে নাও দিতে পারেন, সমস্যা নেই। এখন এগুলো বেলে নেওয়ার পালা। তো একটা আমি বেলে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, এইরকম হবে। এখন এগুলো ভেজে নিতে হবে। তেল গরম করে এখন ছেড়ে দিলাম। এইভাবে চাপিয়ে চাপিয়ে দিতে হবে যাতে লেয়ারগুলো বোঝা যায়। আর এটা এমনভাবে ভেজে নিতে হবে যাতে কোনো অংশ কাঁচা না থাকে, কাঁচা থাকলে কিন্তু নেতিয়ে যাবে। আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই স্লো রাখতে হবে। এভাবে উলট পালট করিয়ে এটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর ওপরে এইভাবে তেল ছড়িয়ে দেবেন, তাহলে কোনো অংশ কাঁচা থাকবে না। তো আমার সুন্দর কালার চলে আসছে, এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো খাজা ভেজে নিয়েছি, এখন একটা প্লেটে এগুলো ছড়িয়ে দেব। এগুলো শিরাতে চুবাতে যাবেন না, এতে করে শিরা বেশি পরিমাণে লাগবে। এইভাবে চামচের সাহায্যে উপরে দিয়ে দেবেন, এতে করে শিরাটা টেনে নেবে। তো কেমন লাগলো আজকের খাজা রেসিপিটা অবশ্যই জানাবেন, বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।